দিনটা ছিল সোমবার, আবারও ডেট পড়লো আমার হসপিটালে ভর্তি হওয়ার। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি, বাবা আরও সকালে বেরিয়েছে। বেরিয়ে হসপিটালে পৌঁছে গিয়ে সমস্ত কাজটা বাবা সেরে রেখেছে, জাস্ট আমি গিয়ে টিকিট করে এবার বেডে চলে এলাম। 16 নম্বর বেড ছিল, ভর্তি হয়ে গেলাম। আসার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। তার কারণ হচ্ছে পয়সার ব্যাগটা চুরি হয়ে গেছে। আমার যে পার্সটা ছিল, আমার ব্যাগের মধ্যেই থাকে সব সময়, মানে যেটার মধ্যে ডাক্তারের ফাইল থাকে, কিন্তু দুটো প্যাটিস কিনবার পর যখন ব্যাগটা উপরে রেখেছিলাম কোনোভাবে হয়তো ব্যাগটা উপরেই রয়ে গেছিলো, বাবার হাত থেকে হোক বা আমার হাত থেকে হোক, কারোর না কারোর হাত থেকে সেটা চুরি হয়ে গেছে। খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল হসপিটালে। তারপরে হঠাৎ পায়ের থেকে কি করে রক্ত বেরিয়ে গেছে জানি না। সকালবেলায় ভর্তি হওয়ার পর তাড়াতাড়ি করে স্নান টান সব কমপ্লিট করে নিয়েছিলাম। করে নেওয়ার পর দুপুরবেলায় যখন 3টে বাজে তখনই ডাক্তারবাবুরা চলে এসেছেন। এবার আমার হাতে চ্যানেল হবে এবং এতগুলো যে তোমরা ভাল্ব দেখতে পাচ্ছ তার মধ্যে নেওয়া হবে রক্ত। এইবার আমাকে বললো যে আপনি উঠে বসুন আর রেডি হন, আপনার এখন চ্যানেল হবে, কিছুক্ষণ পরে হয়তো আপনার রক্ত নিয়ে যাবে, এসে কিছু টেস্ট হবে। তখন আমি বাবাকে বললাম যে বাবা নিচে ছিল, যেহেতু এটা ফিমেল ওয়ার্ড, মেলদেরকে সবসময় এখানে প্রবেশ করতে দেন না ডাক্তারবাবুরা, সমস্ত নিয়ম মেনেই তো চলতে হয়। তো যাই হোক, এখানে সঙ্গে সঙ্গে চ্যানেলটা করে দিল। মানে এই কষ্ট আর দ্বিতীয়বার করে বলার কিছু নেই, প্রত্যেকবারই একই জিনিস, একই কষ্ট, একই রকম যন্ত্রণা। তার মধ্যে উপরি পাওনা হচ্ছে ছারপোকার কামড়। এটা যদিও বা সহ্য হয়, চ্যানেল করছে, এর মধ্যে দিয়ে ইঞ্জেকশন চলছে, এখান থেকে রক্ত নেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে আমি সুস্থ হচ্ছি, কিন্তু ছারপোকাটা মেনে নেওয়া যায় না। তো আসার সময় বাড়ির ব্ল্যাঙ্কেটগুলো সব ভার বলে হসপিটাল থেকে ব্ল্যাঙ্কেট নিয়েছি। সন্ধে হতে পারেনি, মানে এখন ঘড়িতেও হয়তো 7:30 8টা বাজে। শুধু বেডের ছারপোকাগুলো দেখো এইভাবে জাকিয়ে বসেছে, মানে যেখানে তুমি পা রাখো, হাত রাখো, যাই রাখো, শরীরের অংশ থাকলেই সেই জায়গাটাকে কামড়ে তোমার, মানে ওরা শুধু পারে না ছিঁড়ে খেয়ে ফেলতে। এইভাবে সমস্ত জায়গাগুলো ফুলিয়ে দিয়েছে আর এইভাবে এফেক্টেড হয়েছি। জাস্ট তোমরা আমার মুখটা লাস্টের ভিডিওর একদম লাস্ট ক্লিপে আমার মুখটা দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এ যন্ত্রণা কী যন্ত্রণা। প্রত্যেকবার হাতে চ্যানেল করে দিয়ে গেছে, হাত বেশি নাড়ালেই চ্যানেল নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলেই সেই বেদনাদায়ক চ্যানেল আবারও একটা হাতে করা হবে, সেই কারণে হাতটা বেশি নাড়াতে পারছি না। সেই মানে কি বলবো, সেই জায়গাটা একদম স্থিরভাবে রেখেছি, সেই হাতটাকে কামড়ে কি করেছে দেখো। হয়তো আমার ক্যামেরার আলোতে খুব একটা বোঝা যাচ্ছে না, যেহেতু এখানে রাত হয়ে গেছে, ওই জন্য কামড়ে পুরো হাত থেকে শুরু করে পিঠ, কান, মুখ, পা, পায়ের পাতা, আঙুল সমস্তটা ফুলিয়ে দিয়েছে। জানি না আমি কিসের জন্য আমারই জীবনে এত কষ্ট বা এতটা দুঃখ। যাই হোক, এখন অনেক সামলেতে পেরেছি নিজেকে, কিন্তু এই যে আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ, আমার এই ফোনের ক্যামেরা বলে এইভাবে বোঝা যাচ্ছে। আর অবস্থাটা কি করেছে তোমরা আশা করি দেখে বুঝতে। এর কোনো বিহিত নেই একটা সরকারি হাসপাতালে। শেষে একটা কথাই বলবো যে কি করে হতে পারে পেশেন্ট এইভাবে ছটপট করে, এইভাবে কষ্ট পায়, কিন্তু কেউ নেই যে এটার কোনো বিহিত করবে।